জয় ভৈরব বাবা, জমা কালী, জয় শ্রীশ্যাম। আমি সায়ন্তন আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটা অন্যরকম টপিকের ওপর করার চেষ্টা করছি। সেটা হচ্ছে, আমার কাছে অনেক কোয়েশ্চেন আছে, অনেক ধরনের কোয়েশ্চেন আসে। ওয়ান অফ দ্য কোয়েশ্চেন্স ইজ, আমার খারাপ সময় চলছে, সব সময় চলছে, গত কয়েক বছর ধরে চলছে। আমি কিভাবে এই খারাপ সময় থেকে বেরিয়ে আসবো? আমার ভালো সময় কি আসবে না? আমার ভালো সময় কি হবে না? তো এটা খুব কমন কোয়েশ্চেন। তো এবার আমি দুভাবে আনসার দেবো এটার। ফার্স্ট কথা হচ্ছে, প্রথমত হচ্ছে, এই প্রশ্নটা করার মধ্যে একটা জিনিস লুক্কায়িত আছে। সেটা হচ্ছে, ইউ আর ফিলিং স্টাক। তুমি স্টাক ফিল করছো। স্টাক ফিল করার মানে হচ্ছে যে তোমার আশেপাশে যে জিনিসগুলো ওয়ার্কিং, কাজ করছে, তোমার হয়ে তোমাকে হেল্প করছে, সেগুলো তুমি দেখতে পাচ্ছ না। এবং তোমার প্রথম ফোকাস এবং সোল ফোকাস হচ্ছে কি কাজ করছে না। তো আমি সবসময় আমার ক্লায়েন্টদের বলি যে তুমি যেটা খুঁজবে তুমি সেটা পাবে। তোমার মাইন্ড হচ্ছে গুগলের মতো, যেটা তুমি টাইপ করবে সেটাই তুমি সার্চ রেজাল্টে পাবে। তো সেরকমই, যখনই মানুষের মনে হয় খারাপ সময় চলছে, তখন মানুষ ফোকাস কোথায় করে? কোনটা কাজ করছে না, কোনটা খারাপ হচ্ছে, কোথায় আমি স্টাক ফিল করছি, হোয়াট ইজ নট ওয়ার্কিং ইন মাই লাইফ। তো ফার্স্ট শিফট তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমাকে খুঁজে বার করতে হবে এমন জিনিসগুলো দ্যাট ইজ ওয়ার্কিং ইন ইউর লাইফ। ফর এক্সাম্পল, তোমার শ্বাস প্রশ্বাস চলছে, তুমি বলবে খুব বেসিক, বাট উই টেক ইট ফর গ্রান্টেড। নেক্সট ব্রেথ আসবে কি না উই ডোন্ট নো। ইউ আর টেকিং ইট ফর গ্রান্টেড যে নেক্সট ব্রেথ আসবে। তোমার মাথার ছাদ আছে, তুমি দুবেলা দুমুঠো খেতে পারছো, তোমার কাজ আছে, বেশিরভাগ অনেকে বলবে আমার কাজও নেই। কাজ আছে মানে ইউ হ্যাভ দ্য রিসোর্সেস টু বিল্ড সামথিং, এবং তোমার আশেপাশে এমন লোক আছে যারা তোমাকে সাপোর্ট করার জন্য রেডি। এবার তার মধ্যেও ডিপেন্ড করছে যে হয়তো কোনো মানুষের ক্ষেত্রে কেউ একজন আছে, কোনো মানুষের ক্ষেত্রে দুজন আছে, কোনো মানুষের ক্ষেত্রে পুরো পরিবার আছে, কোনো মানুষের ক্ষেত্রে কেউ নেই। এটা হতেই পারে। বাট আই এম গিভিং ইউ অ্যান এক্সাম্পল। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। যখনই ইউ আর ফিলিং স্টাক, ফার্স্ট থিং তোমাকে যেটা করতে হবে, ওই স্টাকনেস থেকে বেরোনোর একটাই পথ, সেটা হচ্ছে হোয়াটস ওয়ার্কিং ইন মাই লাইফ। ইভেন ইফ আমি জানি অনেক ডেভাস্টেশন হতে পারে, লাইফে অনেক কিছু হয়, আমি অনেক কিছু আমার ক্লায়েন্টদের মুখে শুনেছি, এবং সেটা খুব স্বাভাবিক হওয়া। আমি পরের স্টেপে আসছি কেন সেটা হতে পারে। তো ফার্স্ট হচ্ছে হোয়াটস ওয়ার্কিং ইন ইউর লাইফ। সেই কোয়েশ্চেনটা কোথাও লিখবে, লিখে ফাইন্ড আউট অ্যাজ মেনি থিংস অ্যাজ ইউ ক্যান। আই রেকমেন্ড 101 থিংস। 101 থিংস দ্যাট আর ওয়ার্কিং ইন ইউর লাইফ। এটা কিন্তু শুধুমাত্র জাস্ট লেখার জন্য নয়, ভেতর থেকে ফিল করে দেখে শুনে তারপর লিখবে সময় নিয়ে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমাদের খারাপ সময় আসার পেছনে রিজন হচ্ছে আমাদের চার্ট, প্রারব্ধ কর্মা। তো এবার যখন অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন আই সি ইউর চার্ট, কখনো কখনো কি হয় যে, দেখো তোমার মহাদশা হয়তো এমন জায়গায় পড়েছে, মহাদশা তোমার কোনো গ্রহকে খুব বেশি অ্যাক্টিভেট করে দিয়েছে, তার ফলে কি ওর যে নেগেটিভ এফেক্টটা সেটা তোমার ওপর পড়ছে। তো সেক্ষেত্রে আমাদের এটা দেখতে হয় যে কোন গ্রহটা তোমাকে সাপোর্ট করছে সেই সময়। আমরা কি করি, যেই গ্রহটা তোমাকে সাপোর্ট করছে সেটার পাওয়ারটা বাড়িয়ে দিই, এবং যে গ্রহটা তোমাকে সাপোর্ট করছে না, তোমার মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্তর দশায়, সেই গ্রহটার পাওয়ারটাকে নিউট্রালাইজ করে দিই। তো এই জিনিসটা করার জন্য আমাকে চার্ট দেখতে হবে। সেই জন্যই আমি কনসালটেশন চার্ট না দেখে করি না। যে কোনো কনসালটেশন যখনই আমার কাছে আসে, ফার্স্ট আমি চার্ট দেখি, তারপর দেয়ার আর মেনি টুলস দ্যাট আই ইউজ, তারপর আমি সেই টুলসগুলো ইউজ করে সেগুলো তোমাকে বলি। সুতরাং যখন তুমি প্রশ্নটা করছো যে ভালো সময় আসবে কি না, ভালো সময় অবশ্যই আসবে, কিন্তু তোমাকে জানতে হবে সঠিক জায়গায় সঠিক জিনিসটা কি করে তুমি করবে। তো এইবার ব্যাপারটা হচ্ছে কি, কিছু কিছু ক্ষেত্রে কি হয়, অনেক সময় তোমার যে গ্রহটা ধরো ইটস নট ওয়ার্কিং, মানে ধরো তোমার গ্রহটা খুব বেশি অ্যাক্টিভেটেড হয়ে গেছে, সেক্ষেত্রে যদি আমি এমন একটা রেমেডি দিই তাতে ওই গ্রহটা আরও অ্যাক্টিভেটেড হয়ে যায়, তাহলে তোমার লাইফে আরও খারাপ হবে। তো
তো এটা বুঝে শুনে তোমাকে দেখে তারপর বিচার করে কাজটা করতে হবে। তো এখানেও একটা জিনিস তুমি লক্ষ্য করো যে যখন আমরা চার্ট দেখি তখন আমরা এটা দেখি না হোয়াটস নট ওয়ার্কিং, আমরা এটাও দেখি হোয়াটস ওয়ার্কিং। এবং সেই ওয়ার্কিংয়ের প্ল্যানেটটা, যে প্ল্যানেটটা তোমায় সাপোর্ট করছে, ফর এক্সাম্পল মনে করো তোমার শনির মহাদশা চলছে এবং তোমার শনির এমন একটা স্থানে আছে, সেক্ষেত্রে তোমার শনিটা খুব অ্যাক্টিভেটেড হয়ে গেছে, যার ফলে শনির যে নেগেটিভ এফেক্টটা সেটা তোমার উপর পড়ছে। কিন্তু তোমার বৃহস্পতি খুব ভালো জায়গায় বসে আছে, বা বৃহস্পতির জায়গাটা খুব ভালো। সেখানে আমরা কি করব? বৃহস্পতিকে সাপোর্ট দিয়ে বাড়াবো, বৃহস্পতির পাওয়ারটাকে অ্যাক্টিভেট করব, যাতে শনির যে খারাপ এফেক্টটা সেটা কমিয়ে দিতে পারি, এবং শনিকে নিউট্রালাইজ করার কিছু রেমেডি দেব। তো এইভাবেই এগোতে হয়। তৃতীয় কথা হচ্ছে, প্রারব্ধ কর্মা আমরা চেঞ্জ করতে পারি না। যে কোনো জ্যোতিষী যার কাছেই তুমি যাও না কেন, তিনি যত পাওয়ারফুলই হন না কেন, তোমার যদি কোনো হোলে পড়ার থাকে তুমি সেখানে পড়বেই। এবার আমরা কি করতে পারি? অ্যাওয়ারনেস দিয়ে, নলেজ দিয়ে, জ্ঞান দিয়ে, পুজো দিয়ে, প্রেয়ার দিয়ে সেই জায়গাটা এমন একটা তৈরি করে দিতে পারি। তোমার হয়তো গর্তে পড়ে পা ভাঙতো, সেক্ষেত্রে গর্তে পড়ে পাটা না ভেঙে তোমার হয়তো পাটা মচকে গেল, কিন্তু তুমি গর্তে পড়বেই। তো এই জায়গাটা হচ্ছে ব্যাপার। প্রারব্ধ কর্মা তুমি যদি বুঝে নাও, তুমি তাহলে কোনোদিন প্রশ্ন করবে না আমার খারাপ সময় কেন যাচ্ছে, বিকজ ইউ টেন টু অ্যাকসেপ্ট ইট। দেখো, যখন তুমি বলছো তোমার খারাপ সময়, তুমি কিন্তু কম্পেয়ার করছো কাদের সাথে? সেলিব্রিটিদের সাথে, বা সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখছো সেগুলোর সাথে। কিন্তু এমন অনেক লোক আছে যাদের হাত নেই, যারা চোখে দেখতে পায় না, যাদের পা নেই। খারাপ সময় তুমি তখন বলবে যখন তোমার কাছে কোনো রিসোর্সেস নেই, তুমি ঘরে বসে আছো, তোমার চাকরি বাকরি হয়তো হঠাৎ চলে গেছে এবং ইউ আর নট এবল টু ফাইন্ড এনি জব, তোমার ইএমআই আছে, তুমি ইএমআই দিতে পারছো না। এই জায়গাটাতে তুমি বলছো তোমার খারাপ সময়, বাট তোমার কাছে রিসোর্সেস আছে। ইউ নিড টু ফাইন্ড ইট, ইউ নিড টু সিক ইট। কি করতে হবে তোমাকে আমি বলছি, সেটা হচ্ছে তুমি সঠিক জায়গায় তোমার চার্ট অ্যানালিসিস করাও। সেটা তুমি আমার কাছে করতে পারো বা অন্য ভালো জ্যোতিষীর কাছে করতে পারো। সেখানে গিয়ে তোমাকে যে জিনিসটা করতে হবে, তোমাকে সঠিক গ্রহটাকে অ্যাক্টিভেট করতে হবে, আর যে গ্রহটা তোমাকে প্রবলেম দিচ্ছে সেই গ্রহটাকে তোমাকে নিউট্রালাইজ করতে হবে, প্লাস তোমাকে অ্যাকশন নিতে হবে। এবার মনে করো সমস্ত কিছু তুমি করে তুমি ঘরে বসে ভাবতে থাকলে, না আমি কিছু করতে পারছি না, আমার হবে না, আমি করব না, আমার তো হয়ে গেছে, আমি চার্ট দেখিয়ে নিয়েছি, আমার রেমেডিগুলো করে নিয়েছি, আর আমার কিছু করার দরকার নেই, তাতে কিছু হবে না। যে জিনিসগুলো তুমি রেমেডি হিসাবে করছো সেটা ক্যাটালিস্ট, তোমার অ্যাকচুয়াল কর্মকে সেগুলো রিপ্লেস করে না। তোমার কর্মই সব। তুমি যদি মনে করো যে আমি আজকে ওপরে উঠবই, ইরেসপেক্টিভ অফ প্রারব্ধ কর্মা, ইরেসপেক্টিভ অফ হোয়াট এভার ইট ইজ, ভগবান, ইউনিভার্স, এভরি ওয়ান উইল ফোর্স ইউ, উইল তোমাকে প্রপেল ইউ টু বিকাম হু ইউ ওয়ান্ট টু বি, কিন্তু তোমার অ্যাকশন ইজ রিকোয়ার্ড। এবার অ্যাকশনের ব্যাপারটাও আসি। অ্যাকশন মিনস সঠিক অ্যাকশন, গাধার খাটুনি নয়। তুমি সকাল 6টা থেকে রাত্রির 12টা অবধি গাধার খাটুনি খাটলে, বাট নট দ্যাট ইজ টুয়ার্ড ইয়োর অ্যালাইনমেন্ট অর ডেস্টিনেশন, তাতে কোনো লাভ নেই। তোমাকে সঠিক কাজটা করতে হবে, সঠিক সময় করতে হবে, এবং বুঝতে হবে কিভাবে তুমি এগোবে। তো মোটামুটি অনেক কিছু বললাম। খারাপ সময় থেকে ভালো সময় শুধুমাত্র একটা মাইন্ডসেট শিফটের ব্যাপার। খারাপ সময় বা ভালো সময় বলে কিছু হয় না, সময় সময়ই হয়। সময়কে তুমি যেভাবে দেখবে সময় সেরকম। এবার তোমার ওপর তার কি এফেক্ট পড়ছে সেটা তোমার মাইন্ডসেটের উপর ডিপেন্ড করছে। তুমি যদি সবসময় দেখতে থাকো যে হোয়াট ইজ ওয়ার্কিং ইন মাই লাইফ, হোয়াট অ্যাপ্রিসিয়েটস, হোয়াট আই এম গ্রেটফুল ফর, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যে জিনিসগুলো আমাদের কাছে আছে সেগুলোকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিই। যে সাপোর্ট আমরা পাচ্ছি, যে মানুষগুলো আমাদের পাশে দাঁড়িয়ে আছে, যে ভগবানের কাছে তুমি রোজ হাত জোর করছো, যে জায়গাগুলো থেকে উনি তোমাকে বাঁচিয়েছেন, সেই জায়গাগুলো তোমরা ভুলে যাও। কিন্তু কোথাও কি মনে রাখো, আজকে তোমার কার সাথে ঝগড়া হয়েছে, আজকে তোমাকে কাজ থেকে বার করে দিয়েছে, আজকে তোমার টাকা এই মাসে কম এসেছে, আজকে তুমি যে জিনিসটা খেতে চেয়েছিলে সেটা খেতে পারলে না, হয়তো
কিন্তু তোমার খাবারের ব্যবস্থা হয়েছে, কিন্তু তুমি যে জিনিসটা চেয়েছিলে সেটা হলো না, যে মানুষটাকে চেয়েছিলে তাকে পেলে না। এগুলো খারাপ সময় নয়। খারাপ সময়, অ্যাকচুয়ালি খারাপ সময়, মানুষের হাত পা যখন থাকে না, মানুষের যখন চোখে মানুষ দেখতে পায় না, কোনো সমস্যা হয়, সেই জায়গাটা তুমি খারাপ সময় বললেও বলতে পারো। তো মোটামুটি অবশ্যই এটা আমার ওপিনিয়ন। আমি যেভাবে খারাপ সময় ভালো সময়কে দেখি সেটা তোমাকে বললাম, কিন্তু ইট ক্যান বি চেঞ্জড বাই শিফটিং অফ মাইন্ডসেট অ্যান্ড বাই শিফটিং অফ প্ল্যানেটস। সবাই ভালো থাকো এবং নতুন বছর সবার খুব ভালো কাটুক।